হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় ফর এভরিথিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাব মেলায়, যেটা আমাদের ঘোষপাড়া মেলা হয় কল্যাণীতে, সেখানে। আর খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে মেলায় যাব। বাবু হওয়ার পর থেকে আমি মেলায় যেতে পারিনি 2 বছর। তো এই বছর যাব, ওর নামে একটা পুজো ছিল, সেই পুজোটাই দিতে। যাই হোক, দুপুর বেলায় ভেবেছিলাম যাব, কিন্তু না, আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। আর তার মধ্যে ট্রেনটাও লেট ছিল, আর গরম তো প্রচণ্ড। তাই আমরা সবাই একটা করে লিচু ড্রিঙ্ক খেয়ে নিলাম। এখানে হাজব্যান্ড আমার ঘেমে যাচ্ছে, জামা দিয়ে রুমাল দিয়ে যার যেটা পাচ্ছে তাই দিয়ে স্টেশনে আছি। আমি এসেছি বাপের বাড়ি থেকেই আমি মেলায় যাব। তো এই যে আমি এখন পুজো মণ্ডপে। টাটা করো তো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা বলো, টাটা, টাম দাও, টাম দাও, আর টাম দাও। হবে না। চলো এবার, চলো তুই হাসছিস, তোর দিদা হারিয়ে গেছে। তোমার কি এক্সপিরিয়েন্স শাশুড়িকে হারিয়ে? কেন বলেছো যে চলো রেডি হও, মেলায় যাবো ঘোষপাড়া? হ্যাঁ, শাশুড়িকে হারিয়ে দিয়ে। আর এইদিকে আমার ছেলে বাবু, কোথায় রে ভগবান। তো বন্ধুরা, আমি একদমই বুঝতে পারিনি যে আমার মা এইভাবে হারিয়ে যাবে মেলার ভিড়ের মধ্যে। আর সেই আগে ছোটোবেলায় আমাদের হাত ধরে মেলায় নিয়ে আসতো। এখন মার যত বয়স হচ্ছে, মা সব কিছু ভুলে যায়, আমাদের কাছে বাড়ি ঠিকঠাক চেনে না। তো মেলায় কীভাবে ফিরে বাড়ি আসবে, আমি সেটা নিয়েই ভাবছিলাম। আর এরা দেখছো কেমন হেসে যাচ্ছে, বলছে ভালো হবে বাড়ি না আসলে। মানে এত আমি এমনি তোমাকে বলি না যে তুমিও ওরকমই একটু বকে বেশি, জানো না, প্রচুর বকে। তোমার গোড়া, কানের গোড়া যদি একভাবে 1 ঘন্টা ধরে গিয়ে যায়, এমনি তোমার মাথা গরম হয়ে যাবে। যে মুখ দিয়ে বলে হচ্ছে, তখন গায়ে হাত এমনি উঠে যাবে। যদি না বকি, তুমি তাহলে এখানে আজকে থাকতে না। আমি বকি বলে এখানে আসো না, তুমিও হারিয়ে যেতে। ওর জন্য ওর মাটা হারিয়ে গেল। কানের দোকানে ঢুকে গেল, কানের যেটাই দেখবে সেদিকেই ঢুকে গেল, কানের কেনার জন্য। আর পেছন দিকে আমি জামা হিসাবে কর্তব্যটা বলেছি। এটাও তো তুমি পরে বলতে পারতা, তোমার বাড়ির লোক বলতে পারতো। জামাই তোমাকে নিয়ে গেল না, জামাই তোমাকে বললো না যে মেলায় গেল, এটা তো কেউ বলতেই পারতো। তখন ঘুরতেই তো গেছো মেলা দিয়ে, তাহলে পুজো দিয়ে ওখানে সোজা বেরিয়ে চলে আসতা। কিছু সন্ধ্যা করলে মানে? কে সন্ধ্যা করেছে? কোথায় সন্ধ্যা করেছে? যদি না আসতা, কথার কথা, আমি তখন বাড়ি থাকতাম, আমি দুপুরেই বাড়ি চলে যেতাম, মেলা করতাম। তুমি একা একা কেন আসবা? পরে তো নাই আসা যেত। আমার মাকে হারানো নিয়ে এইভাবে অনেক ঝগড়া হয়ে গেছিলো, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখনও মা আমাদের
স্টেশনে আসেনি। আমরা চুপচাপ গালে হাত দিয়ে বসেছিলাম যে কখন আসবে। ট্রেন মিস করেছি একটা, কিন্তু ফোন এসছে বাড়ির থেকে যে মা বাড়ি চলে এসছে, বাড়ি চলে আস। তা আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, তো দেখো বাড়ি গিয়ে কী হয়। তুমি কখন চলে এসছো? আমরা তো ভেবেছি হারিয়ে গেছো। কোন দিকে তাকাও, আমাদের দিকে তাকাও না। কোন দিকে তোরা ঢুকে গেলি? ঢুকে দোকানে দাঁড়িয়েছিলাম, আবার তিন দিকে খুঁজছিলাম, কোথাও খুঁজে পাইনি। এই ডাইন দিকে দোকানে হ্যাঁ, তুমি আমাদের দিকে না তাকিয়ে তুমি নিজের মতন হাঁটা দাও। আমি এই 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 আসলে কিছু করে তুমি দেখি মানে চলে এসছে আগের ট্রেনে। আমরা 1 ঘন্টা বসে স্টেশনে, যে এই ট্রেনটা হয়তো আসবে, স্টেশনে দেখা হবে। ও মা, আগের ট্রেন চলে এসছে। স্টেশনে পুলিশের কাছে গিয়ে কামড়া কাটি। তারপর পুলিশ কি বলছে? আর কি আমার বাড়ি কই? আমার তোর কাছে ফোন আছে? ফোন নাম্বার নাই? তারপর আমি কাঁচরাপাড়ায় যাবো। কাঁচরাপাড়া গাড়ি আসবে? বলে হ্যাঁ, ওইখানে যে বসবে। এখন কাঁচরাপাড়া গাড়ি আসবে, তাহলে ফোন করে দিলে ওই জন্য বলে দিতাম, বাড়ি চলে যেতাম। জিবিয়াতে যে স্টেশন নাই লোকে আমি তো জানি। সোজা বাড়ি যায়, এত রাত্রি হয়ে যেতেছে, আর কিডন্যাপ করে চলে যাবে। আর আমরা কি মানে কি বলবো, যে উনি বাচ্চারা বোঝালে বোঝে, ওনারা 10বার বলছে আমাদের দিকে ফলো করবা, আমাদের দিকে তাকাবা, অনেক রাস্তার দিকে মাটির দিকে হ্যাঁ না তাকাবা। অনেক নিচের দিকে রিপোর্টার তাকাবা।